لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতগুলির বর্ণনা করো। এ গোলাম কেমন তুমি বর্ণনা করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও জানায় দিয়েছেন, তাও বলে দিয়েছেন কেমন তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামতগুলির বর্ণনা করবা। হযরত মুসা কালিমুল্লাহ রওনা দিছে, পথের মধ্যে দুইজন ব্যক্তি হযরত মুসা কালিমুল্লাহ ধরছে, ও মুসা তুমি কই যাইতেছো? মুসা কালিমুল্লাহ জবাবের মধ্যে বললেন, ও ভাই আমি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা করছি। মুসা কালিমুল্লাহ কাছে প্রশ্ন করলেন, তুর পাহাড়ে তো তুমি নিশ্চয়ই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছো। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, রে ভাই হ্যাঁ আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছি। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছো, আল্লাহর কাছে শুনবা আমার সম্পদ কেমনে কমামু, আমি কি করলে আল্লাহ আমার সম্পদ কমায় দিবে, আল্লাহর কাছে তুমি একটু শুনো। মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে হ্যাঁ শুনুন। মুসা কালিমুল্লাহ সামনের দিকে অগ্রসর হয়েছে, হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছে, ইতিমধ্যে আরেকজনের সঙ্গে দেখা। ও ভাই মুসা তুমি কই যাও? মুসা কালিমুল্লাহ বলে, তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা করছি, তুর পাহাড়ে যাইতেছি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। মুসা কালিমুল্লাহ রে বলে, ও ভাই তুমি তো আল্লাহর সঙ্গে দেখা করতে যাইবা, খুবই ভালো কথা, তো আল্লাহর কাছে শুনবা আল্লাহ আমারে এমন আকৃতিতে কেন বানাইছে, কিরকম আকৃতিতে আল্লাহ তারে বানাইছে, দুটো হাত নাই, দুটো পা নাই, চলার মতো কোনো শক্তি নাই, হাত দিয়া ধইরা খানা খাইবে এমন কোন শক্তি তার নাই। মুসা কালিমুল্লাহ রে জিজ্ঞাসা করতে বলছে, আল্লাহর কাছে যাইয়া আমার ব্যাপারে জিজ্ঞেস করবা, আমারে আল্লাহ কেন এমন বানাইছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা কইরা কথাবার্তা শেষ কইরা যখন বাসা থেকে রওনা করছে, প্রথম যে ব্যক্তি মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করছিল, ও ভাই আমি কি করলে আল্লাহ আমার সম্পদকে কমায় দিবে, তুমি একটু আল্লাহর কাছে শুনো। ওই ব্যক্তি আবার দাঁড় করাইছে, ও মুসা তুমি কি আল্লাহর কাছে শুনছো নি, আল্লাহ কি করলে আমার সম্পদ কমায় দিবে? মুসা কালিমুল্লাহ বলল, হ্যাঁ শুনছি। তা বলে, ভাই বলো। মুসা কালিমুল্লাহ বলতেছেন, আল্লাহ জানায় দিয়েছে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিতে পারো, আল্লাহ আস্তে আস্তে তোমার নিয়ামতকে কমায় দিবে, তোমার সম্পদকে আল্লাহ কমায় দিবেন।
মুসা কালিমুল্লাহকে সঙ্গে সঙ্গে জবাবে বলল, আমার সম্পদ আরো বাইরে যাক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের বর্ণনা শেষ করতে পারবো না, ছাড়তে পারবো না। মুসা কালিমুল্লাহ বললেন, তাহলে তোমার সম্পদ কমবে না? ওই লোক উত্তরে বলল, না কমলে না কমুক, আমি আল্লাহর প্রশংসা করা ছাড়বো না। সুবহানাল্লাহ। দ্বিতীয় লোক মুসা কালিমুল্লাহর কাছে জিজ্ঞেস করলো, ও ভাই, তুমি কি আল্লাহর কাছে জিজ্ঞেস করছিলে যে আমাকে আল্লাহ এমন কেন বানাইছে? মুসা কালিমুল্লাহ উত্তরে বলল, জাহান্নামটারে আল্লাহ বানাইছে, জাহান্নামে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটারে তোমার দিয়ে আল্লাহ বন্ধ করবে। সঙ্গে সঙ্গে বলো আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলো, রে ভাই, তোমার তো আল্লাহ বানাইছে জাহান্নামের ছিদ্রটারে বন্ধ করার জন্য, তা তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামতকে সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামত করলে শুকরিয়া আদায় করলা কেন? সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ কেন বললা? মুসা কালিমুল্লাহ বলে, আমাকে বুঝাও। মুসা কালিমুল্লাহকে জবাবে বলল, ও ভাই, আল্লাহ তো আমারে ক্ষুদ্র বানাইছে, হাত দেয় নাই, পা দেয় নাই, চলার মতো কোন শক্তি আল্লাহ আমাকে দেয় নাই, তারপরে তো আল্লাহ আমারে বানাইছে আল্লাহর কাজের জন্য, এর জন্য আমি শুকরিয়া আদায় করছি। এর জন্য ভাইরা সব সময় সব ক্ষেত্রে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে।